আদ্রবেলা পার্ট ৩ কল মে রেশমা ফেনাম ভোর ৫টা। বৃষ্টি থেমে গেছে। সমুদ্র শান্ত। আদ্র এখনও বেলারে বুকে জড়ায় ধরে আছে। বেলার নিঃশ্বাস এত আস্তে পড়তেছে যে আদ্র বুঝতেই পারতেছে না। হঠাৎ নার্স দৌড়ে আসলো, স্যার, পেশেন্টের পালস পাচ্ছি না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলুন। আদ্রর মাথায় আকাশ ভেঙে পড়ল। বেলা, এই বেলা, চোখ খোল। আমার সাথে রাগ করছিস? আমি আর কখনো তোরে ছেড়ে যাব না, প্লিজ একবার তাকা। কিন্তু বেলা চুপ। ঠোঁটে সেই হাসিটা লেগে আছে। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতেছে। আদিত্য পাগলের মতো কাঁদতেছে। আদ্রর চোখে পানি নাই, সব পাথর হয়ে গেছে। হাসপাতালে ঢোকার সাথে সাথে ডাক্তাররা বেলারে ইকুতে নিয়ে গেল। দরজার বাইরে লাল লাইট জ্বলতেছে। আদ্র ফ্লোরে বসে পড়ল, হাতে সেই নীল ডায়েরি। আদ্র বেলা ভালোবাসা। লাইনটা বারবার পড়তেছে আর বিড়বিড় করতেছে, উত্তর মিলছে বেলা। আমরা এক। তুই আমারে ছেড়ে যেতে পারবি না ঘি। ৬ ঘণ্টা পর ইকুয়ের দরজা খুলল। ডাক্তার সাহেব বের হলেন, মুখ গম্ভীর। আদ্র দৌড়ে গেল, ডাক্তার। বেলা? ডাক্তার সাহেব আদ্রর কাঁধে হাত রাখলেন। দেখুন মি আদ্র, পেশেন্টের অবস্থা ৪৮ ঘণ্টা ক্রিটিক্যাল ছিল। আমরা আশা ছেড়েই দিছিলাম, কিন্তু আদ্রর নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। কিন্তু কি ডাক্তার সাহেব? কিন্তু মিরাকল হয়েছে। ১০ মিনিট আগে পেশেন্ট নিজে থেকে চোখ খুলছে। অক্সিজেন লেভেলও স্টেবল। আমরা নিজেরাও অবাক। আপনার ভালোবাসা হয়তো ওরে ফিরায় আনছে গি। আদ্র ধপ করে ফ্লোরে বসে পড়ল। এইবার আর চোখের পানি আটকাইতে পারল না। ৩ বছরের সব কষ্ট, সব ইগো, সব পানি হয়ে ঝরতেছে। আমি কি ওরে দেখতে পারি? ৫ মিনিট, শুধু ৫ মিনিট। পেশেন্ট এখনও খুব দুর্বল। আদ্র কাপা পায়ে ইকুতে ঢুকল। বেলা শুয়ে আছে, চোখ আধা খোলা। আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে। আদ্রকে দেখেই বেলা ফিসফিস করে বলল, কাঁদতেছিস কেন পাগল? আমি তো বলছিলাম, তুই ছাড়া আমার বেলা শেষ হয় না আগে। আদ্র বেলার হাতটা শক্ত করে ধরল। আর কোনোদিন শেষ হইতে দিব না বেলা। এইবার আমি তোর বেলা, তোর দুপুর, তোর রাত, সব হব। বেলা হাসল, অনেক কষ্টের হাসি। আদ্র, আমার না। সমুদ্রটা আবার দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু হাসপাতালের বেডে না। তোর হাত ধরে আদ্র বেলার কপালে আলতো করে চুমু খেল। দেখবি বেলা, আমরা একসাথে দেখব। তুই সুস্থ হয়ে গেলে আমরা কক্সবাজারেই একটা ছোট বাড়ি করব। প্রতিদিন ভোরে তোরে কোলে করে সমুদ্র দেখাতে নিয়ে যাব। প্রমিস। বাইরে তখন সূর্য উঠতেছে। জানালা দিয়া এক চিলতে রোদ বেলার মুখে পড়ছে। ৩ বছর পর প্রথমবার বেলার মুখে জীবনের আলো। কিন্তু আদ্র জানত না, ইকুয়ের বাইরে একজন দাঁড়ায় দাঁড়ায় ওদের দেখতেছিল। হাতে ফোন। কার সাথে যেন কথা বলতেছে। ম্যাডাম। মেয়েটা চোখ খুলছে। এখন কি করব? আদ্র তো ওরে ছাড়বে না মনে হয় গি। ফোনের উপাস থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসল। ছাড়বে? ছাড়তেই হবে। ওই মধ্যবিত্ত মেয়েটা আদ্রর যোগ্য না। রিয়ার বিয়েটা আদ্রর সাথেই হবে। যা করতে বলছি করো।